জানাবো। আমরা সকাল থেকে খোঁজ নিয়েছি বা আমরা দেখেছি কানাইঘাটের বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পয়েন্ট অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছে এবং তারা কিন্তু সেখানে ডিউটি করে যাচ্ছে। আপনাদেরকে আমরা আবারও জানিয়ে রাখি, আপনারা জানেন গতকালকে কানাইঘাটে কিন্তু যারা অবৈধভাবে আইন অমান্য করে যারা রাস্তায় বের হয়েছে বা দোকানপাট খুলেছিল, যেগুলো বন্ধ করার ঘোষণা ছিল খুলেছিল, কিন্তু সেখানে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন্ত ব্যানার্জি তিনিও কিন্তু মাঠে নেমেছিলেন এবং মাঠে নেমে কিন্তু 34,100 টাকা বিভিন্ন দোকানের মাধ্যমে বিভিন্ন দোকানে 34,100 টাকা জরিমানা করেছেন। এবং আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি, কানাইঘাটে আমরা গতকাল পর্যন্ত যেটি জেনেছিলাম, কানাইঘাটে এখন পর্যন্ত 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আপনারা জানেন বাংলাদেশে করোনার প্রভাব বেড়ে গিয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সরকার এই মাসের শুরু থেকে এক সপ্তাহের জন্য দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। তার ভিত্তিতে সারা বাংলাদেশে যেভাবে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে, যেভাবে পালিত হচ্ছে, কানাইঘাটও পালিত হচ্ছে। আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। কানাইঘাট বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যেগুলো খোলার কথা ছিল, যেমন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর দোকান খোলার কথা ছিল সেগুলোই কিন্তু খোলা রয়েছে। এবং যারা কিন্তু বাজারে কোনো কাজ না ছাড়া বা কোনো বিনা কাজে বা অযথা ঘোরাফেরা করছেন তাদের বিরুদ্ধেই কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এবং আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন্ত ব্যানার্জি বলেছেন, কানাইঘাট উপজেলাকে করোনা পরিস্থিতি এই ভয়াবহ থেকে রক্ষা করতে তিনি যত ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার ঠিক ততটুকু কঠোর পদক্ষেপ নিয়ে থাকবেন। আপনাদেরকে আমি আরও একটি কথা জানিয়ে রাখি, এবং কানাইঘাট পুলিশ সুপার জনাব আব্দুল করিম তিনিও কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কানাইঘাট উপজেলার বিভিন্ন যে ইউনিয়নের বাজারগুলো রয়েছে সেগুলাতেও কিন্তু বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু সেই বাজারগুলোর মধ্যে টহল দিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কানাইঘাট বাজারের যে দোকান রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে, যেগুলো শুধু নিত্য প্রয়োজনীয় যে দোকানগুলো খোলার কথা ছিল যে নির্দিষ্ট টাইম অনুসারে ঠিক সেগুলোই খোলা থাকছে, আর সবগুলোই বন্ধ ছিল। দর্শক, আমরা আপনাদেরকে এই কানাইঘাটের লকডাউনের দ্বিতীয় দিনের পরিস্থিতি জানিয়েছিলাম। এই ছিল আজকের মতো আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সে আশা ব্যক্ত জানিয়ে আমি সাকিব এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।